প্রিয় সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আজকে তোমাদের এমন একটি ভিডিও নিয়ে আলোচনা করতে চলেছি। এটি স্থায়ী পদে সরকারি চাকরি এবং উচ্চ মাধ্যমিক পাশ হলেই কিন্তু তোমরা এই পদের জন্য আবেদন করতে পারবে এবং এর সাথে সাথে জানতে পারবো আমরা কি এর আবেদন ফি, আবেদন কবে থেকে শুরু, এক্সামের সিলেবাস কি এবং এক্সামের প্যাটার্ন কি। তো সমস্ত জিনিস আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো। তো জানতে হলে পুরো ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখো। তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসআই কম্পিটিটিভ ইউটিউব চ্যানেল। এই চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তোমরা উচ্চ মাধ্যমিক পাশ করলেই কিন্তু আবেদন করা যাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে এবং ছেলে মেয়ে উভয় কিন্তু আবেদন করতে পারবেন। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটি খুব ভালো একটি সুযোগ। সর্বোপরি এই চাকরিতে নিয়োগ খুব দ্রুত হয় এবং বিজ্ঞপ্তি 6 মাসের মধ্যে নিয়োগ হয়ে যায়। কোনো এক্সাম 2 বা 3 মাসের মধ্যে কিন্তু সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া কিন্তু সম্পন্ন হয়। আগামী জুলাই মাসের মধ্যে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে, সুতরাং আবেদন করতে পারবে তুমিও। কি রিক্রুটমেন্ট? আইএম টেক রিক্রুটমেন্ট 2025, যেখানে যেটি আইএম টেকের মানে ইনস্টিটিউট অফ মাইক্রোবিয়াল টেকনোলজি, এটি কাউন্সিল অফ সায়েন্টিফিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিসার্চ, যেটি CSIR এর অধীনস্থ একটি সংস্থা। এই সংস্থাটি ভারত সরকারের মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির অধীনে। এই CSIR এর বিভিন্ন দপ্তরে 2025 সালে বহু নিয়োগ কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে বা হয়েছে। এই সংস্থাটি কিন্তু চণ্ডীগড়ে অবস্থিত। এটা কিন্তু হেডকোয়ার্টার অবস্থিত চণ্ডীগড়ে। এর গুরুত্বপূর্ণ তারিখ আমরা সম্বন্ধে জানবো। অনলাইনে আবেদন করার শুরুর তারিখ 17 জুন 2025 সকাল 10টা থেকে অলরেডি স্টার্ট হয়ে গেছে। অনলাইনে আবেদন করার শেষ তারিখ 7 জুলাই 2025 বিকাল 5:30টা। যোগ্য অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ হবে 9 জুলাই 2025 তারিখে। তারপরে যোগ্য ও অযোগ্য প্রার্থীদের ফাইনাল তালিকা প্রকাশ এবং লিখিত পরীক্ষার জন্য যে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে সেটা কিন্তু 11 জুলাই 2025 তারিখে। তারপর তোমাদের লিখিত পরীক্ষা হবে কবে? 19 থেকে 20 জুলাই 2025-এ। তারপর তোমাদের যে অ্যান্সার কি বেরোবে সেটা প্রকাশিত হবে কিন্তু 21 জুলাই 2025-এ। ফাইনাল অ্যান্সার কি এবং স্কিল টেস্টের প্রার্থীদের তালিকা, স্কিল টেস্টের যে অ্যাডমিট কার্ড ডাউনলোড তারিখ কিন্তু 23 জুলাই 2025 এবং এই স্কিল টেস্টের তারিখ কিন্তু 26 থেকে 27 জুলাই 2025 তারিখে বেরোবে। আর ফাইনাল ফলাফল প্রকাশ, সম্পূর্ণ এক্সামের প্রসেসটা কিন্তু 29 জুলাই 2025 এবং এই লিখিত প্রার্থীদের যে অফার লেটার, যে তোমরা যে অফার লেটারটা পাবে সেটা কিন্তু 30 জুলাই 2025, অর্থাৎ কিন্তু জুন জুলাই এই 2 মাসের মধ্যে কিন্তু পুরো নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু সম্পন্ন হয়ে যাচ্ছে। পরবর্তী ধাপ আমরা জানবো কোন কোন পদে কিন্তু এখানে নিয়োগ হবে। তো JHT পদ, যেটা বলছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটর, আচ্ছা JSA বা জুনিয়র সেক্রেটারিস অ্যাসিস্ট্যান্ট, আর JST জুনিয়র স্টেনোগ্রাফার। JST ক্ষেত্রে তো বললাম, JS এর মধ্যে টোটাল 3টে জিনিস পড়ছে, সেটা হচ্ছে জুনিয়র সেক্রেটারিস অ্যাসিস্ট্যান্ট জেনারেল, স্টোর অ্যান্ড পারচেস, ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টেন্ট। তো এই 3টি পদের জন্য কিন্তু তোমরা আবেদন করতে হবে তোমাদের। ওকে, পদ অনুযায়ী টোটাল শূন্যপদ আমরা দেখবো। JSTর ক্ষেত্রে অর্থাৎ জুনিয়র হিন্দি ট্রান্সলেটর ক্ষেত্রে কিন্তু টোটাল পোস্ট আছে একটা, সেটাও অনলি জেনারেলদের ক্ষেত্রে। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্ট জেনারেল ফাইন্যান্স অ্যান্ড বলছে স্টোর অ্যান্ড পারচেসের ক্ষেত্রে টোটাল পোস্ট 9টা আছে, যেখানে জেনারেলদের ক্ষেত্রে 8টা পোস্ট, PWPটির জন্য 1টা, আর কিন্তু এখানে কোনো রিজার্ভ কোনো পোস্ট নেই। তো জুনিয়র স্টেনোগ্রাফের পরবর্তীতে জুনিয়র স্টেনোগ্রাফের পোস্ট দেখছি টোটাল 6টা, জেনারেলদের ক্ষেত্রে 4টে এবং ওবিসির ক্ষেত্রে কিন্তু 2টো। তো এই হলো তোমাদের পদ অনুযায়ী শূন্যপদ। এবং এখানে তোমরা দেখবে যে বয়সসীমা ও বেতন কাঠামো কি। এটার JHTর ক্ষেত্রে তোমার জেনারেলদের ক্ষেত্রে 30 বছর লাগছে, ওবিসির ক্ষেত্রে 33 বছর, SC/STদের ক্ষেত্রে 5 বছর 35 বছর। অর্থাৎ এখানে কিন্তু তোমার বোঝা যাচ্ছে যে ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের বয়সের ছাড় এবং SC/STদের কিন্তু 5 বছরের ছাড় তোমরা এখানে পাবে। আচ্ছা, JS এর ক্ষেত্রে জেনারেলদের ক্ষেত্রে 28 বছর, ওবিসির ক্ষেত্রে 31 বছর, SC/STদের ক্ষেত্রে 33 বছর। ওকে, স্টেনোগ্রাফি হচ্ছে 27 বছর জেনারেলদের ক্ষেত্রে, ওবিসির ক্ষেত্রে 30 বছর, SC/STদের ক্ষেত্রে 32 বছর। এখানে বেতন কাঠামোটা বলে রাখি। বেতন কাঠামো JSTর ক্ষেত্রে লেভেল 6 অনুযায়ী তোমার কিন্তু 35,400 থেকে 1,12,400 টাকা, যেখানে তুমি তোমার ইন হ্যান্ড পাবে 64,740 টাকা প্রায়।
জিএস এর ক্ষেত্রে লেভেল 2 অনুযায়ী তুমি 19,900 থেকে 63,200 মধ্যে স্যালারি হবে তোমার হবে, এবং যেখানে তুমি ইন হ্যান্ড স্যালারি পাবে 36,220 টাকা। স্টেনোগ্রাফির ক্ষেত্রে তুমি লেভেল 4 অনুযায়ী বেতন পাবে 25,500 থেকে 81,100, এবং তুমি মোট স্যালারি হাতে পাবে কিন্তু 47,415 টাকা। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা, তো জেইএসটির ক্ষেত্রে কিন্তু আমরা এখানে জানবো জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা আমার লাগছে যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে হিন্দি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি এবং স্নাতক স্তরে কিন্তু ইংরেজি বিষয়টি কম্পালসারি থাকতে হবে, তবেই কিন্তু তোমরা এই জেএসটির জন্য অ্যাপ্লিকেবল। ওকে, জেএস এর ক্ষেত্রে কিন্তু বলবো 10+2 অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করলেই কিন্তু তোমরা এই এক্সামে বসতে পারবে, এবং ইংলিশ অথবা হিন্দিতে কিন্তু তোমার টাইপিং জানতে হবে। স্টেনোগ্রাফির ক্ষেত্রেও 10+2 উচ্চ মাধ্যমিক পাস করে থাকতে হবে, এবং সেই সঙ্গে কিন্তু স্টেনোগ্রাফি জানতে হবে। নেক্সট আমরা দেখবো কি নির্বাচন পদ্ধতি, অর্থাৎ এই নির্বাচন পদ্ধতিতে যেভাবে হবে সেটা হচ্ছে জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে টোটাল 3টি ধাপে নিয়োগ হবে। প্রথমে হচ্ছে প্রিলিমস হবে, পেপার 1 পরীক্ষা হবে যেটি তোমার থাকবে এমসিকিউ টাইপের। প্রিলিমসে তারপর এবার মেন্স পেপার 2 পরীক্ষা হবে যেটা থাকবে সম্পূর্ণ কিন্তু ডেসক্রিপটিভ টাইপের। প্রিলিমসে কাট অফ ক্লিয়ার করলে কিন্তু তারপর মেন্স দেওয়া যাবে, এবং এই মেন্স পরীক্ষার নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। প্রশ্নের ভাষা হিন্দি আর ইংলিশে থাকতে হবে, তো প্রশ্ন কিন্তু এখানে গ্র্যাজুয়েশন লেভেলের হবে। নেক্সট আমরা জানবো পরীক্ষার কি পদ্ধতি। জুনিয়র হিন্দি ট্রান্সলেটরের ক্ষেত্রে কিন্তু তোমার পেপার 1 তোমার কিন্তু টোটাল এখানে 1 ঘন্টা টাইম দেখতে পাচ্ছ। সেখানে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ও জেনারেল অ্যাওয়ারনেস। নাম্বার অফ কোশ্চেন্স তোমার জেনারেল ইন্টেলিজেন্স ক্ষেত্রে কিন্তু 50টা থাকছে, যেখানে 150 মার্কস, অর্থাৎ একটা কোশ্চেনের মার্কস কিন্তু 3 নাম্বার করে থাকছে, টোটাল 150 মার্কস হচ্ছে। এখানেও সেম কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ক্ষেত্রে কিন্তু 25টা কোশ্চেন, টোটাল 3 নাম্বার করে, তোমার 75 ম্যাক্সিমাম মার্কস হচ্ছে 75টা। জেনারেল অ্যাওয়ারনেসের ক্ষেত্রে 25টা, যেখানে 75 নাম্বার হচ্ছে। প্রিলিমস পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্কিং আছে, অর্থাৎ একটা যদি তুমি ভুল করো কিন্তু একটা তোমার ওখান থেকে নেগেটিভ মার্ক, ঠিক আছে। প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হবে। মেন্সের পেপার 2 এর ক্ষেত্রে কিন্তু তুমি টাইম 2 ঘন্টা পাবে, এবং এই পরীক্ষাটি কিন্তু সম্পূর্ণ ডেসক্রিপটিভ টাইপেরই হবে। এখানে তোমার একটা কি প্যারাগ্রাফ লিখতে হবে, সেটা কি ইংরেজি ও হিন্দিতে পৃথকভাবে অনুচ্ছেদ লেখা, ইংরেজি ও হিন্দি সংক্ষিপ্ত সার লেখা, ইংরেজি থেকে হিন্দি এবং হিন্দি থেকে ইংরেজিতে কিন্তু তোমাকে অনুবাদ করতে হবে। পরীক্ষার মোট নাম্বার হবে 300 থাকবে, এবং মেন্স পরীক্ষায় কিন্তু এখানে নেগেটিভ মার্ক আছে, একটি প্রশ্ন ভুলে কিন্তু 1 নম্বর তোমার এখানে কাটা যাবে। তারপর কি নির্বাচন পদ্ধতি। নির্বাচন পদ্ধতি হবে তোমার 3টি ধাপ অনুযায়ী। জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে নির্বাচন পদ্ধতি 3টি ধাপে হবে। প্রথমে প্রিলিমস পরীক্ষা পেপার 1 পরীক্ষা হবে, এরপর মেন্স পেপার 2 পরীক্ষা হবে, তারপরে স্কিল টেস্ট হবে। প্রিলিমসে কাট অফ ক্লিয়ার করলে মেন্স দেওয়া যাবে। এই স্কিল টেস্টে শুধুমাত্র পাস করতে হবে, আর এই মেন্স পরীক্ষার নম্বরের ভিত্তিতে কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত হবে। পরীক্ষা ওএমআর বা সিবিটিতে হবে, না প্রশ্নের ভাষা হিন্দি ও ইংলিশে থাকবে। প্রশ্ন কিন্তু এখানে থাকবে তোমার উচ্চ মাধ্যমিক স্তরে। পরীক্ষা পদ্ধতি জুনিয়র সেক্রেটারিস্ট অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে বলে রাখি, তোমার টাইম 90 মিনিট থাকবে পেপার 1 এর ক্ষেত্রে প্রিলিমস পরীক্ষা, যেটা মেন্টাল অ্যাবিলিটির মধ্যে তোমার জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল অ্যাপটিটিউড, অর্থাৎ এই সাবজেক্টগুলো কিন্তু তোমার এই মেন্টাল অ্যাবিলিটির মধ্যে পড়ছে। টোটাল কিন্তু নাম্বার অফ কোশ্চেন্স 100, ম্যাক্সিমাম মার্কস কিন্তু তোমার এখানে 200, অর্থাৎ একটা কোশ্চেনের জন্য কিন্তু তোমার 2 নাম্বার এখানে থাকবে। টোটাল টাইম অ্যালোটেড 2 আওয়ার্স 30 মিনিট, 3 ঘন্টা 20 মিনিট ফর পিডব্লিউবিডি ক্যান্ডিডেটের জন্য কিন্তু শুধুমাত্র, ঠিক আছে। প্রিলিমস পরীক্ষায় নেগেটিভ মার্ক নেই, প্রশ্ন এমসিকিউ টাইপ হবে। মেন্স পরীক্ষায় কিন্তু নেগেটিভ মার্ক আছে, একটি প্রশ্ন ভুলে কিন্তু 1 নাম্বার কাটা যাবে। কি মেন্স পরীক্ষায় আমার পেপার 2 জন্য কিন্তু আমার টাইম 1 ঘন্টা থাকছে, যেখানে জেনারেল অ্যাওয়ারনেস ইংলিশ এই দুটো সাবজেক্ট আমার করতে হবে। 50টা কোশ্চেন থাকবে, এখানেও একটা কোশ্চেনের মান কিন্তু 3 নম্বর করে, যেখানে আমার টোটাল 150 মার্কস থাকছে। সেম ইংলিশের ক্ষেত্রেও কিন্তু 50, এখানেও 3 নম্বর করে তোমার 150টা মার্কস থাকছে, অর্থাৎ এখানেও কিন্তু 300 নম্বরের টোটাল এক্সামটা হচ্ছে মেন্স পরীক্ষা। তারপরে কি স্কিল টেস্ট। জুনিয়র সেক্রেটারি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে স্কিল টেস্ট লাগবে, আমরা ইংলিশ টাইপ জানতে হবে আর হিন্দি টাইপ জানতে হবে। ইংলিশ টাইপ আমার 35 ওয়ার্ড পার মিনিট ইন কম্পিউটার আমার থাকতে হবে। হিন্দি টাইপিং আমার কিন্তু 30 ওয়ার্ড পার মিনিট কিন্তু হিন্দি টাইপিং এর জন্য লাগবে, ঠিক আছে। নেক্সট আমরা কি জানবো, নির্বাচন পদ্ধতি। জুনিয়র স্টেনোগ্রাফারের জন্য
আমরা নির্বাচন পদ্ধতি দুটি ধাপে নিয়োগ হবে, লিখিত পরীক্ষা এবং স্টেনোগ্রাফি টেস্ট। অর্থাৎ লিখিত পরীক্ষার পরেই কিন্তু তোমার স্টেনোগ্রাফি টেস্টটা তোমার দিতে হবে, যেটা স্কিল টেস্ট, শুধুমাত্র ওখানে পাস করলেই কিন্তু তোমরা এই এলিজিবল হয়ে যাবে। আচ্ছা, লিখিত পরীক্ষা নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট প্রকাশিত হবে, তারপর পরীক্ষা ওএমআর ও সিবিটি তে হবে। প্রশ্নের ভাষা কেবলমাত্র হিন্দি ও ইংলিশে থাকবে, এবং প্রশ্ন কিন্তু এখানে উচ্চ মাধ্যমিক স্তরে হবে। পরবর্তীতে আমরা দেখব পরীক্ষা কি পদ্ধতি জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে। রিটেন টেস্ট টাইম টোটাল থাকবে আমার 2 ঘন্টা 30 মিনিট জুনিয়র স্টেনোগ্রাফারের ক্ষেত্রে, যেখানে জিআই অ্যান্ড রিজনিং থাকবে, জেনারেল অ্যাওয়ারনেস আর ইংলিশ, এই তিনটে সাবজেক্ট। টোটাল নাম্বার অফ কোশ্চেন্স 50টা থাকবে। রিজনিং এর ক্ষেত্রে ম্যাক্সিমাম মার্কস থাকবে 50টা, অর্থাৎ এখানে একটা কোশ্চেনের মার্কস কিন্তু 1 নম্বর করে। জেনারেল অ্যাওয়ারনেস ক্ষেত্রে কিন্তু 50টা কোশ্চেন্স থাকবে, ম্যাক্সিমাম মার্কস থাকবে 50টা। ইংলিশের ক্ষেত্রেও 100টা নাম্বার অফ কোশ্চেন্স থাকবে, ম্যাক্সিমাম মার্কস থাকবে 100টা। টোটাল কত? আমার 200 মার্কের এখানে এক্সাম হবে। প্রশ্ন কিন্তু এমসিকিউ টাইপের হবে, এবং নেগেটিভ মার্ক কিন্তু এরকম টাইপের আমরা দেখতে পাবো এখানে, অর্থাৎ 4টে ভুল করলে কিন্তু সেখানে 1 নম্বর কাটা যাবে। তারপরে দেখবো কি এর আবেদন পদ্ধতি। অফিসিয়াল প্রথমে ওয়েবসাইট খুলবো, দেন অ্যাপ্লিকেশন নিজের যা যে জিনিসগুলো আছে, নাম, অ্যাড্রেস, এগুলো দিয়ে ফিল আপ করবো অ্যাপ্লিকেশনটা। ডকুমেন্টস নিজে আপলোড করব, যেভাবে ওখানে দেওয়া থাকবে কত কেবির মধ্যে এগুলো দিতে হবে, আপলোড করতে হবে, সেরকম ভাবে তোমরা ডকুমেন্টগুলো আপলোড করবে। আবেদন মূল্য জমা দেবে এবং অ্যাপ্লিকেশন প্রিন্ট করে সর্বশেষে কিন্তু নিজের কাছে ওটা রেখে দেবে। তারপর আবেদন মূল্য জেনারেল, ওবিসি আর ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু তোমার 500 টাকা লাগছে। এসসি এসটি পিডব্লিউডি উম্যানের ক্ষেত্রে কিন্তু নীল, কোনো টাকা লাগছে না। মেয়েদের ক্ষেত্রে কিন্তু এটা খুব ভালো পোস্ট এটা। আবেদন করার লিঙ্ক এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট datascience.imtechres.in, এখান থেকে গিয়ে তোমরা সরাসরি গিয়ে ওখান থেকে আবেদন করতে পারবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি কোনো রকম কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে কমেন্ট করো, আমি নিজেকেই রিপ্লাই দেবো। আর যদি তোমাদের আবেদন করতে হয়, আমি নিজে ডেসক্রিপশন ওখানে তোমাদের লিঙ্কটা দিয়ে দেবো, আবেদন করার লিঙ্ক, তোমরা সরাসরি ওখান থেকে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, থ্যাংক ইউ।